জলপাইগুড়ির বিভিন্ন হিমঘর কাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে এলেন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। শনিবার সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এসে আহতদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। হিমঘরে আলুর বন্ড দেওয়াকে ঘিরে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের পাঙ্গা সাহেব বাড়ির সংলগ্ন গোড়ালবাড়ি এলাকা। পাথর বৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার জেরে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাস। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় স্থানীয় বাসিন্দা, আলু চাষি ও পুলিশের মধ্যে। দেখুন, এই যে ঘটনাটা ঘটেছে, অনেক লোক আহত হয়েছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় লাঠিচার্জ হয়েছে। আমাদের এখানে ওই রাস্তায় যে কোল্ড স্টোরটা হয়েছে, সেখানেও কালকে অনেকজন আহত হয়েছে এবং 15 জন মহিলা আহত হয়েছে, আমি শুনতে পেরেছি, এবং একজন পুরুষ আহত হয়েছে। অ্যাকচুয়ালি তাদেরকেই দেখতে এসেছি। তো মূল কারণ হচ্ছে তারা কী অবস্থায় আছে। কালকে আমি সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলেছিলাম, তখন উনি বলেছেন না, স্টেবল আছে, সেরকম মারাত্মকভাবে আহত হয়নি। তবু একবার দেখে যাওয়ার ইচ্ছা ছিল, তাই আছে। এই যে ঘটনা, বিভিন্ন কোল্ড স্টোরে গোড়ালবাড়ির সামনে বাহাদুর গ্রাম পঞ্চায়েতের যে হিমঘর রয়েছে গোড়ালবাড়ি এলাকায়, সেখানেও বাধ্য হয়ে পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়েছে, কাঁদানি গ্যাস। এই যে কৃষকদের উপরে এই যে এই ধরনের একটা বিষয়, কীভাবে এই বিষয়টা কী চোখে দেখছেন? দেখুন, আমরা তো এবং পাল্টা কৃষকরা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, সেই একটা দেখুন, কোল্ড স্টোর আরও অনেক বেশি দরকার ছিল। এটা আমার মনে হয় এটা করা দরকার। আমি বারবার বিভিন্ন জায়গায় চেষ্টাও করে আসছি, কিন্তু বুঝতেই পারছেন এখন এগুলো রাজ্য সরকারের মাধ্যমে দেখা হয়। তবুও আমি কেউ যদি আগ্রহী যদি এরকম হয় যারা কোল্ড স্টোর স্থাপন করতে, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, তাহলে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেখানে যোগাযোগ করার দরকার সেটা করব। কারণ কৃষকদের স্বার্থ আমাদের কাছে আগে। কারণ আমাদের দেশ, বিশেষ করে আমাদের এই জেলা একদম কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর জেলা, যেখানে সাধারণ মানুষ বেশিরভাগই কৃষি নির্ভর, সেক্ষেত্রে তারা যদি প্রোটেক্টেড না থাকে, তাদের যদি আর্থিক অবস্থা যদি প্রোটেক্টেড না থাকে, তাহলে কি করে আমাদের জায়গার উন্নতি হবে? এই মানুষগুলো যাবে কোথায়? কারণ এই কৃষির উপরেই তো নির্ভর করে আছে সব। এবং শুধু ওরা না, ইনডিরেক্টলিও অনেকে কৃষির সাথে জড়িত। তো সুতরাং আমরা চাই যে এখানকার একটা সুষ্ঠু ব্যবস্থা করা হোক। এবং আমি একদম এখানকার প্রশাসনকে বলবো, আপনারা দলমত নিরপেক্ষভাবে আপনারা সব বসুন, আমাদেরকে ডাকুন, সবাই মিলে কীভাবে সলভ করা যায়, একটা সলিউশন বের করা যায়, সেটা আমরা সবাই মিলে চেষ্টা করি। নিশ্চয়ই কিছু না কিছু সমাধান।